শোনো, আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায় কিন্তু চিনি কম দিবা। এত চিন্তা করিস কেন? আমি তো বাসায় থাকি। দুপুরে গোসল করে কিন্তু কাপড়গুলা রেখে দিবা, আমি অফিস থেকে এসে তারপর ধুয়ে দিব। প্রতিদিন বলে যাও মা, তুমি কিন্তু আমার কথা শোনো না। তুই সারাদিন অফিসে কাজ করিস, তারপর আবার অফিস থেকে ফিরবার সময় বাজার করে আনিস, সন্ধ্যায় বাসায় এসে সে বাজারগুলো রান্না করিস, তারপরে তোর জন্য আমরা কি কাজ জমিয়ে রাখবো নাকি? তোমরা যদি আরো বেশি অসুস্থ হয়ে যাও তখন আমার কি হবে? হ্যাঁ, মনে হয় জানিস, আমরা হলো তোর ছেলে মেয়ে, তুই হলো আমাদের মা। সব সন্তানের কাছেই তার বাবা মা সন্তানের মতোই। তোমার মেয়ের শাসন। আমি এই 3টার মধ্যে সব কাজ শেষ করে চলে আসবো, তুমি রেডি থেকো। হ্যাঁ, ডাক্তারটা আজকে দেখাবো। ঠিক আছে, আস। মেয়েটা এত ভালো কেন? এত অস্থির হচ্ছ কেন? তুমি সব সময় বেশি অস্থির। ওকে একটা ফোন দাও না। ফোন দেওয়ার দরকার নেই, দেখবো ও ঠিক সময় মতো চলে আসবে। তখন ফোন করলো, ঠিকভাবে কথা বলতে পারলো না। এই যে ফোন আসছে। হ্যাঁ মা। মা, বাবা কই? হ্যাঁ মা, বল। বাবা, আজকে ডাক্তারটা দেখাতে পারছি না। সমস্যা নেই তো মা, আমার খুব সমস্যা হচ্ছে না তো। ঠিক কালকে তোমাকে নিয়ে আমি ডাক্তার কাছে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দেখ। আজকে ডাক্তারটা দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু অফিসে লেট হয়ে গেল। অসুবিধা তো কিছু হচ্ছে না, কালকে দেখালে চলবে। আচ্ছা বাবা, শুয়ে পড়ো। সাবধানে ঘুমায় যাও তাইলে, অনেক রাত হয়েছে। থাকো তাইলে, গেলাম। দেখো, এই যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে, তোমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি। হ্যাঁ, খুশি তো হবেই, কিন্তু তারা তো বুঝতে পারছে না যে আমার বিয়ে হয়ে গেলে তাদের কি অবস্থা হবে, তাদের কে দেখাশোনা করবে। কি আবার দেখাশোনা করবে? তুমি দেখাশোনা করবা। দেখো, এগুলো বলা যতটা সহজ না, করা ততটা সহজ না, বুঝলে? কেন সহজ না? তোমাকে সহজ করে নিতে হবে। দেখো, আমার বাবা জব করে না, আমার ফ্যামিলিতে একমাত্র ইনকাম সোর্স আমি। বিয়ে করতে আমি সাহস পাচ্ছি না। ঠিক আছে, তাহলে তুমি তোমার মা বাবাকে বলে দাও যে এই বিয়েটা তুমি করতে চাও না। কোনোদিনও এই বিয়ে ভাঙবে না। তার এমনিতেই তারা বিয়ে বিয়ে করে আমার কানের কাছে পাগল করে ফেলে সারাদিন, আর সেই পাগলামি তুমি আরো বাড়িয়ে দিয়ে আসছো। এখন কোনোদিনও এই বিয়ে ভাঙবে? তাহলে আর আমার কি করার? আমার তো আর কিছু করার নেই। আচ্ছা শোনো না, আমি না এই বিয়েটা করতে রাজি আছি, কিন্তু তোমার অনেক সাপোর্টিভ হতে হবে। আমার বাবা আমার খেয়াল রাখতে চাই, তারা তাদের সর্বোচ্চ সঞ্চয়টুকু দিয়ে আমাকে পড়াশোনা শিখিয়েছে। এখন আমি বিয়ে করে পরের বাড়ি চলে যাব, তারপর তাদের খোঁজ খবর কে রাখবে? আমি তাদের আগলে রাখতে চাই। তুমি সাপোর্ট করবা তো? হ্যাঁ, আমি তো সবসময় তোমার সামনে আছি, তাই না?